বন্ধুরা স্ক্রিনে যে ভিডিওটি দেখতে পাচ্ছেন পিছনে কিন্তু একটি ছবি রয়েছে এবং তার সামনে কিন্তু একটি মেয়ে নাচানাচি করছে। বর্তমানে এই ধরনের ভিডিওগুলি লাইকি, টিকটক, স্ন্যাক ভিডিও, মোজ, জোশ এছাড়াও বিভিন্ন যে শর্ট ভিডিও প্ল্যাটফর্ম রয়েছে প্রতিটি প্ল্যাটফর্মে কিন্তু এই ভিডিওগুলি প্রচুর পরিমাণে ভাইরাল হচ্ছে। এমনকি ইউটিউবে যে শর্ট ফিচার এসছে বা নতুন ফিচার এসছে সেই ফিচারেও কিন্তু এই ভিডিওটি প্রচুর পরিমাণে ভাইরাল হচ্ছে। আজকের ভিডিওতে দেখাবো যে এই ধরনের ভিডিও আপনি খুব সহজেই কিভাবে তৈরি করতে পারবেন আপনার হাতের মোবাইলের মাধ্যমে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ও পাশে থাকা বেল আইকনে অলে ক্লিক করে দেবেন। আমি যখনই এই ধরনের কোনো ভিডিও আপলোড করবো তার নোটিফিকেশন যেন সবার আগে আপনার কাছে চলে যায়। তা চলুন আর বেশি দেরি না করে আজকের ভিডিওটি শুরু করা যাক। সো ফ্রেন্ড, এই ধরনের পিকচার দিয়ে ভিডিও তৈরি করতে গেলে আপনার একটি অ্যাপসের প্রয়োজন লাগবে, যে অ্যাপসটির নাম হলো CapCut। সো অ্যাপসটি কিন্তু আপনি প্লে স্টোরে পেয়ে যাবেন। সো সিম্পলি প্লে স্টোরে গিয়ে সার্চ করবেন CapCut বলে, সঙ্গে কিন্তু আপনার সামনে অ্যাপসটি চলে আসবে এবং আপনি কিন্তু অ্যাপসটি ইনস্টল করে নেবেন। ইনস্টল করে নেওয়ার পরে আপনি অ্যাপসটিকে ওপেন করে নেবেন। আপনি যদি প্রথমবার CapCut অ্যাপসটি ওপেন করে থাকেন তাহলে আপনার কাছে বেশ কিছু অ্যালাউ চাবে। সো সিম্পলি আপনি কিন্তু অ্যালাউগুলি দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পরে এই যে অ্যাপের সবার প্রথমে দেখুন রয়েছে একটি নিউ প্রজেক্ট বলে, আপনি কী করবেন, নিউ প্রজেক্টের উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার সামনের একটি নিউ পেজ চলে আসবে, যেখানে দুটি অপশান পাবেন, একটি হচ্ছে ভিডিও আর একটি হচ্ছে ফটো। সো সর্বপ্রথম আমাদের ফটো নিতে হবে, ওই জন্য আমরা কী করবো, সর্বপ্রথম আমরা ফটোর উপরে ক্লিক করে দেবো। ফটোর উপরে ক্লিক করে দেওয়ার পর আপনি যে ফটোটি নিতে চাইছেন সেই ফটোটি বেছে নেবেন এবং ফটোটির উপরে ক্লিক করে দেবেন। যখনই ফটোটির উপরে ক্লিক করবেন নিচে একটি অপশান পেয়ে যাবেন অ্যাড বলে। সো আপনি এবার কী করবেন, অ্যাডের উপরে ক্লিক করে দেবেন। অ্যাডের উপরে ক্লিক করার পর আপনার ছবিটি কিন্তু এখানে চলে আসবে। এবার আপনার কাজ হবে, আপনি এই ছবির সাথে যে ভিডিওটি দিতে চাইছেন সেই ভিডিওটি কিন্তু আগের থেকে আপনাকে ডাউনলোড করে রাখতে হবে। এরপর ছবিটি নিয়ে হয়ে যাওয়ার পর আপনার কিন্তু সেই ভিডিওটি নিতে হবে। তার জন্য আপনি কী করবেন, যে ওভারলি বলে যে অপশান রয়েছে অপশানের উপরে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর একটি নতুন অপশান চলে আসবে অ্যাড ওভারলি বলে। সো এই অ্যাড ওভারলির উপরে আপনি আবার ক্লিক করে দেবেন। যেই অ্যাড ওভারলির উপরে ক্লিক করবেন সঙ্গে সঙ্গে আপনার সামনে আবার সেই পেজটি চলে আসবে, যে পেজটি আপনার সবার প্রথমে এসেছিল। যেহেতু ফটো নেওয়া হয়ে গেছে এবার নিতে হবে ভিডিও, তার জন্য ভিডিওর উপরে আপনি ক্লিক করে দেবেন। ভিডিওর উপরে ক্লিক করার পর আপনার সামনে কিন্তু এরকম একটি পেজ চলে আসবে বা আপনার গ্যালারিটি আবার খুলে আসবে। সেখানে কিন্তু আপনার বিভিন্ন ধরনের যে ভিডিওগুলো রয়েছে সেই ভিডিওগুলি চলে আসবে। সো এদের মধ্যে থেকে আপনি যে ভিডিওটি দিতে চাইছেন সেই ভিডিওটি কিন্তু এখান থেকে বেছে নেবেন। সো সিম্পলি আমি যেমন একটি ভিডিও বেছে নিচ্ছি, যেমন আমি এই ভিডিওটি বেছে নিচ্ছি। বেছে নেওয়ার পর কী করবো, ভিডিওর উপরে হালকা ক্লিক করবো। ক্লিক করে নিচে অ্যাড অপশান চলে আসবে, অ্যাড অপশানে ক্লিক করে দেবো। অ্যাড অপশানে ক্লিক করে দেওয়ার পর এই ভিডিওটি নিয়ে আমি একটু সাইজ ছোটো করে নেবো, নিয়ে আমার ঠিক যে কোনো একটি জায়গায় বসিয়ে দেবো। বসিয়ে দেওয়ার পরে আমার যে ছবিটি নিয়েছি বা যে পিকচারটি নিয়েছি সেই ছবিটি টেনে ভিডিও যত বড় রয়েছে সে তত বড় আমি করে দেবো। তার জন্য কী করবো, ছবিটির উপরে একবার ক্লিক করব। ক্লিক করার পরে আস্তে করে টেনে নিয়ে আমি ছবিটি তত বড় করে দেবো যতটুকু ভিডিও রয়েছে। এইবার যে ভিডিওটি আপনি নিয়েছেন সেই ভিডিওটির উপরে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে নিচে অনেকগুলো অপশান চলে আসবে, তাদের মধ্যে একটি অপশান পেয়ে যাবেন ব্যাকগ্রাউন্ড রিমুভ বলে। সো এখান থেকে কী করতে হবে, ব্যাকগ্রাউন্ডটি রিমুভ করে দিতে হবে। তার জন্য ব্যাকগ্রাউন্ড রিমুভ বলে যে অপশান রয়েছে অপশানের উপরে ক্লিক করে দিতে হবে। ক্লিক করে দেওয়ার পর আস্তে আস্তে কিন্তু ব্যাকগ্রাউন্ড রিমুভ হতে থাকবে। সো এখানে একটু টাইম নেবে ব্যাকগ্রাউন্ড রিমুভ হতে। এবার কী করবো, এবার এই ছবিটি আমি টেনে নিয়ে লম্বা করে দেবো বা বড় করে দেবো। বড় করে দেওয়ার পরে এবার আমি একবার ভিডিওটি চালিয়ে দেখব যে ভিডিওটি ঠিক কেমন হয়েছে। ভিডিওটি আমি প্লে করছি, কোনো সাউন্ড দেবো না, তার কারণ সাউন্ডের জন্য কিন্তু আমার ভিডিওতে কপিরাইট পড়তে পারে। সেই জন্য আমি সাউন্ড সম্পূর্ণ কমিয়ে রেখে দিয়েছি বা সাউন্ডে আমি মাউথ করে রেখে দিয়েছি। দেখুন ভিডিওটি কিন্তু সম্পূর্ণভাবে রেডি হয়ে যাচ্ছে, তবে এখনও আমাদের কিছু কাজ বাকি রয়েছে। যেমন এদের মধ্যে আমাদের কিছু ইফেক্ট ঢোকাতে হবে বা কিছু অ্যানিমেশন দিতে হবে। সো সেই অ্যানিমেশনটা আমরা ভিডিওতেও দিতে পারবো, আবার আমাদের যে পিকচার রয়েছে সেই পিকচারও দিতে পারবো। যদি সর্বপ্রথম আমরা পিকচার দিতে চাই ওই জন্য পিকচারের উপরে ক্লিক করে দেবো। ক্লিক করার পর নিচে অনেকগুলো অপশান রয়েছে অ্যানিমেশন বলে। সো এখান থেকে আমি যে অ্যানিমেশনটা দিতে চাই সেই অ্যানিমেশনটা নিয়ে নেবো, তার জন্য অ্যানিমেশনের উপরে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে একটি অপশান রয়েছে কম্বো বলে। সো আমি কী করবো, কম্বোর উপরে ক্লিক করে দেবো। কম্বোর উপরে ক্লিক করলে বিভিন্ন ধরনের যে অ্যানিমেশন রয়েছে সেই অ্যানিমেশনগুলো কিন্তু এখানে চলে আসবে। সো আপনি কিন্তু এখান থেকে অ্যানিমেশনগুলো দিয়ে দিতে পারেন। যেমন আমি একটি অ্যানিমেশন বেছে নিচ্ছি, আমি যেমন এই যে স্প্রিং যে বলে অ্যানিমেশনটা রয়েছে এই অ্যানিমেশনটা আমি নিয়ে নিচ্ছি।
এই অ্যানিমেশনটা কিন্তু দিলে এই অ্যানিমেশনটা দিলে কিন্তু দারুণ অ্যানিমেশন হয়ে যাবে বা দারুণ লাগবে। এবার কী করবো, যে অ্যানিমেশনটা নিয়ে হয়ে যাবে আমি সঙ্গে সঙ্গে এখান থেকে যে পাশে যে টিক চিহ্ন রয়েছে টিক চিহ্নতে ক্লিক করে আমি বেরিয়ে আসবো। বেরিয়ে আসার পর আমি যদি মনে করি যে ভিডিওতে অ্যানিমেশন দেবো তাও কিন্তু আমি দিতে পারি। যেহেতু ভিডিওতে আমি অ্যানিমেশন দেবো না ওই জন্য আমি কী করবো, যে এখানে যে 3টে টিক চিহ্ন রয়েছে বা টিক মারা রয়েছে টিক চিহ্ন উপরে আমি ক্লিক করে দেবো, আর একবার ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার পর এবার যদি আমরা মনে করি যে এবার কিছু ইফেক্ট দেবো, ইফেক্ট দেওয়ার জন্য কী করবো, এখানে যে তীর চিহ্ন রয়েছে আরেকবার ক্লিক করে দেবো। দেন নিচে যে দেখুন লেখা রয়েছে ইফেক্ট, আবার দেখুন এখানে একটা অপশান রয়েছে ইফেক্ট, এই ইফেক্টের উপরে আমি ক্লিক করে দেবো। ইফেক্টের উপর ক্লিক করলে বিভিন্ন ধরনের যে ইফেক্টগুলো রয়েছে ইফেক্টগুলো কিন্তু এখানে চলে আসবে। সো এখান থেকে আমি যে ইফেক্টটি দিতে চাই সেই ইফেক্টটি আমি নিয়ে নেব। সো সিম্পলি আমি যেমন এই ইফেক্টে দেবো জন্য ইফেক্টের উপরে আমি ক্লিক করে দেবো। দেওয়ার পর যে ইফেক্টটি নিয়ে হবে সঙ্গে সঙ্গে আমি কী করবো, এখানে টিক চিহ্ন রয়েছে টিক চিহ্নতে ক্লিক করে দেবো। দেওয়ার পর ইফেক্টটি আমাদের এখানে চলে আসবে। এবার ইফেক্টটি আমরা যেখানে খুশি কিন্তু আমরা সেখানে বসাতে পারবো। তার জন্য যদি আমাদের ইফেক্টটি এখান থেকে সরাতে হয় তার জন্য কী করবো, ইফেক্টের উপরে হালকা চেপে রাখবো, চেপে ধরে আমরা ইফেক্টটি কিন্তু যেখানে বসানোর দরকার আমরা কিন্তু সেখানে বসিয়ে দিতে পারবো। এবার এখানে কিন্তু আপনি একাধিক ইফেক্ট ব্যবহার করতে পারবেন। তার জন্য কী করতে হবে, এই যে এখানে এই পেজের নিচে যে কোনো এক জায়গায় হালকায় টাচ করবেন। টাচ করার পর নিচে দেখুন আরেকটা অপশন রয়েছে অ্যাড ইফেক্ট বলে। সো আপনি আপনার ভিডিওটাকে সেই পর্যন্ত রেখে দিয়ে আবার ইফেক্টের উপরে ক্লিক করে আপনি কিন্তু এখান থেকে আপনার বিভিন্ন ধরনের ইফেক্ট বেছে নিতে পারবেন। সো আমি আপনাদের দেখানোর জন্য একটা ইফেক্ট দিচ্ছি, আমি কিন্তু আর বেশি ইফেক্ট দিচ্ছি না। এবার কি হচ্ছে, যে আমাদের ভিডিওটি রেডি হয়ে যাবে, রেডি হয়ে যাওয়ার পরে যে ভিডিও শেষ প্রান্ত চলে আসছে দেখুন আমাদের কিন্তু এখানে একটি ক্যাপকাটের লোগো চলে আসছে। সো এবার কী করবো, লোগোটাকে কাটিং করার জন্য এডিটিং বা এন্ডিং বলে যে লেখাটি রয়েছে এই লোগোর উপর আমরা এবার ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার পর নিজে একটি অপশান চলে আসবে ডিলিট বলে। সো ডিলিটের উপরে ক্লিক করে দেবো। যে ডিলিটের উপরে ক্লিক করে দেবো সেই সময় কিন্তু সেটি ডিলিট হবে এবং আমাদের ভিডিওটি কিন্তু দারুণভাবে রেডি হয়ে যাবে। সো আপনি যদি মনে করেন যে ইফেক্ট দেবেন না তাহলে কিন্তু আপনি ইফেক্ট নাও দিতে পারেন, এবং আপনি যদি মনে করেন যে অ্যানিমেশন দেবেন না আপনি কিন্তু অ্যানিমেশন নাও দিতে পারেন। এবার যে আপনার ভিডিওটি রেডি হয়ে যাবে, রেডি হয়ে যাওয়ার পরে এই যে উপরে দেখুন একটি তীর চিহ্ন রয়েছে, তীর চিহ্নের উপরে ক্লিক করতে হবে ভিডিওটি এক্সপোর্ট করার জন্য। টিক চিহ্ন ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে আপনার আরেকটি পেজ চলে আসবে যেখানে আপনার ভিডিওর রেশিও সেট করে নিতে হবে। সো আমি যেমন 720 রাখছি, আপনি কিন্তু 1080ও করতে পারেন। এবং নিচে যে ফ্রেম রেট হচ্ছে ফ্রেম রেট আপনি 30-এ রেখে দেবেন। দেওয়ার পরে নিচে যে এক্সপোর্ট অপশান রয়েছে এক্সপোর্ট অপশানে আপনি ক্লিক করে দেবেন। যখন এক্সপোর্ট অপশানে আপনি ক্লিক করবেন সঙ্গে কিন্তু আপনার ভিডিওটি এক্সপোর্ট হতে শুরু হয়ে যাবে। ভিডিওটি এক্সপোর্ট হয়ে যাওয়ার পর আপনি এই ভিডিওটি আপনার যে সোশ্যাল মিডিয়া বা আপনি যদি কোনো শর্ট ভিডিও প্ল্যাটফর্মে আইডি থেকে থাকে সেখানে কিন্তু আপনি খুব সহজে পোস্ট করতে পারবেন এবং আপনার ভিডিওকে ভাইরাল করে নিতে পারবেন। সো ফ্রেন্ড, এই চলে আজকে ভিডিওর বিষয়ে। ভিডিও যদি আপনার ভালো লাগে থাকে অবশ্যই একটি লাইক করবেন ও আপনার ফ্রেন্ডদের কাছে ভিডিওটি শেয়ার করে দেবেন। আজকের মতো এ পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।